তো এফসি গোয়ার কাছে 1-0 হেরে এই সিজনের জন্য টপ 6-এ যাওয়ার আশা শেষ হয়ে গেল ইস্টবেঙ্গলের। মানে আর ম্যাথামেটিক্যালি আর সম্ভব নয় ইস্টবেঙ্গলের টপ 6-এ যাওয়া, কারণ বাদবাকি টিমও খেলতে এসে তারাও যে প্রত্যেক কটা ম্যাচ হারবে আর ইস্টবেঙ্গল এখান থেকে প্রত্যেক কটা ম্যাচ জিতবে সেটা সম্ভব নয়। এবং প্রায় শেষ, প্রায় না একদম শেষের পুরো নিশ্চিত ইস্টবেঙ্গল এবারে আর প্লে অফসে খেলছে না। মানে যত আশা নিয়ে, যত আকাঙ্ক্ষা, যত আশা নিয়ে ইস্টবেঙ্গলের সমর্থকেরা এই সিজনে শুরুতে মাঠে এসেছিলেন, টিমকে সাপোর্ট করেছিলেন, টিম এবারে শুধু টপ 6 নয় ফাইনাল এবং শিল্ডের জন্য লড়াই করবেন, বাট সেটা হয়তো আর সম্ভব নয় এবং একদম বিচ্ছিরিভাবে শেষ। মানে এক্ষেত্রে শুধুমাত্র ইস্টবেঙ্গলের খারাপ পারফরমেন্স নয়, প্লেয়ারদের চোটাঘাত, কখনো কখনো কিছু ম্যাচে রেফারির ভুল সিদ্ধান্ত শিকার, বাট ওভারঅল ইস্টবেঙ্গলের এবারে ফিটনেসের ইস্যু ছিল, সেটা কার্লোস কোয়াদ্রাডোর থেকেই। এবং পরবর্তীকালে অস্কার ব্রুজন এসে কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করেন, বাট এই টিম যেখানে মেন প্লেয়ারের চোট, সেক্ষেত্রে এই টিমের ঘুরে দাঁড়ানোটা কাইন্ড অফ সম্ভব সেরকম ছিল না। হ্যাঁ, এএফসি তো অবশ্যই ভালো ফল করেছে চ্যালেঞ্জ লিগে, বাট আইএসএলে এবারের মতন যাত্রা ইস্টবেঙ্গলের শেষ। হয়তো টপ 6-এ হয়তো কি আর কোয়ালিফাই করতে পারবে না ইস্টবেঙ্গল টপ 6-এ। বাট এই ম্যাচে কি হলো, এই ম্যাচটাকে ইস্টবেঙ্গলকে জিততে হতো যদি টপ 6-এর রেসে নিজেদের রাখতো, বাট হেরে গেছে তার মানে পুরোপুরি শেষ। বাট গোয়ার কাছে 1-0 হার। ব্রাইসন ফার্নান্ডেস একটা ইন্ডিয়ান প্লেয়ারটা যে ক্যালিবার সাথে খেলছে, যেভাবে তার গতি, যেভাবে ড্রিবল করে বেরোচ্ছে, নন্দকুমারকে যেভাবে টার্ন করে নন্দকুমারকে প্রায় মানে যেভাবে বিট করেছে, অনবদ্য মানে একটা ইন্ডিয়ান প্লেয়ারের খেলা দেখতে যেরকম ভালো লাগে অবশ্যই। আর একমাত্র গোল ব্রাইসন ফার্নান্ডেস করেছে, সেই আমাদের ইস্টবেঙ্গলের প্রাক্তন প্লেয়ার বোরহা হেরেরা তারই বাড়ানো ক্রসে, মানে একদম পিন পয়েন্ট ক্রস গোল করে দিয়ে বেরিয়ে গেছে। তো ওভারঅল ম্যাচটা যদি দেখা যায় ইস্টবেঙ্গলের নিরিখে, ম্যাচটা দুটো ফেজের ফুটবলটা হয়েছে। একটা হচ্ছে ফার্স্ট হাফে গোয়া খেলেছে, সেকেন্ড হাফে ইস্টবেঙ্গল খেলেছে। সেকেন্ড হাফে ইস্টবেঙ্গলের যে অ্যাটাকের ধার ছিল, যেভাবে বিল্ড আপ প্লে করে, যেভাবে ছোটো ছোটো পাশে নিজেদের মধ্যে ওয়াইড গিয়ে ওয়াইড থেকে বল ক্রস করা হোক বা ভেতরে ঢুকে ইনসাইড দ্য বক্স খেলানো হোক, ইস্টবেঙ্গল কিন্তু টপ নচ ফুটবল খেলছিল সেকেন্ড হাফে। যেটা করতে পারেনি সেটা গোল। এবং গোলের ক্ষেত্রে আমি অবশ্যই এখানে বলবো দিমিত্রি ডিয়ামান্টাকস, যে আশা নিয়ে তিনি এসেছিলেন, যে আশা নিয়ে তাকে আনা হয়েছিল আগের বারে গোল্ডেন বুট উইনার, সেই আশায় একদমই দাঁড়াতে কি উবুড়ো দাঁড়াতে পারেনি ডিয়ামান্টাকস। মানে হতাশা, মানে তিনি হতাশা। আমি এই জিনিসটা না আগের ভিডিওতেও, ইস্টবেঙ্গল ভিডিওতে বলেছিলাম যে আমি যখনই বল মিস করছি বা পাচ্ছি না, আমি একটা ফ্রাস্ট্রেশন দেখাচ্ছি। এই ফ্রাস্ট্রেশন টিমের পক্ষে ভালো নয়, প্লেয়াররা তাকে দেখে অলরেডি একটা নেগেটিভ শেপে চলে যাচ্ছে। তো এই জিনিসগুলো ডিয়ামান্টাকস যদি বন্ধ করে, কারণ ডিয়ামান্টাকস কিন্তু গোল মিস করেছে, দুটো সিটার মিস করেছে, যেখানে মাইনাস বল ছিল, বলগুলো যারা জাস্ট ঠেকাতে হতো ডিয়ামান্টাকস পারেনি। তাই এই ফ্রাস্ট্রেশন, এইটা যত না মাঠে কম শো এবং ড্রেসিং রুমে নিজের ওপরে শো করবে, তত ডিয়ামান্টাকস আরও বেটার করবে। কারণ ডিয়ামান্টাকস যে ফুটবলটা খেলেছে, এটা ডিয়ামান্টাকসের থেকে আশা করা যায় না। দুটো চেঞ্জ আজকে করেছে ইস্টবেঙ্গল, যেখানে যেহেতু সৌভিক চক্রবর্তী রেড কার্ডের ইস্যু, সেক্ষেত্রে অবশ্যই মহেশকে একটা নতুন পজিশনে দেওয়া হয়েছে। এবং মহেশ ব্রিলিয়ান্ট প্লে। মহেশ যে খেলাটা খেলেছে, একদম প্রপার অ্যাটাকিং মিডফিল্ডের পজিশন, অনবদ্য খেলা খেলেছে মহেশ। এবং নন্দকুমারকে এত রাইট ব্যাক দেওয়া হয়েছে, পিভি বিষ্ণুকে তার ডান দিকের পজিশনটা দেওয়া হয়েছে। পিভি বিষ্ণুও ভালো খেলেছে। ইস্টবেঙ্গলের প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালো খেলেছে, জিকসন সিংও ভালো খেলেছে, বাট ডিয়ামান্টাকসের যে এফার্টটা আরও বেশি দেওয়ার উচিত ছিল, সেটা ডিয়ামান্টাকস দিতে পারেনি। এবং আমি একটা প্লেয়ার অবশ্যই নাম করবো, রিচার্ড সেলিস। আমি জানি না একটা কাপ মাসেলে লাস্টে চোট পেল, প্লেয়ারটা একটা মাখন প্লেয়ার, ইস্টবেঙ্গল সাইন করিয়েছে। সেই ব্রাইট এনোভ্যাকারে বলে, মানে দেখেছিলেন তো আপনারা, মনে আছে তো, সেরাম টাইপেরই প্লেয়ার, যেভাবে ড্রিবল করছে, তার ফাস্ট টাচ হোক, কুইক ফিট হোক, অনবদ্য দেখে ভালো লাগে। যতবার রিচার্ড সেলিসের পায়ে বল গেছে, আমি তো ভাই ভীষণ এনজয় করেছি। তো আমি ভাবছিলাম যে তাড়াতাড়ি ওকেই বলটা দে, ওকে বল দিলে কিছু একটা করতে পারবে। বাদবাকি ইস্টবেঙ্গলের প্লেয়ারদের মধ্যে সেই খুঁড়ধারটা নেই। বাট রিচার্ড সেলিস, আমি জানি না
একটা চোট হয়ে গেল, পরের ম্যাচে অ্যাভেলেবেল থাকবে কিনা, কাপ মাসেলের চোট সেরকম কোনো ব্যাপার নয়, বাট যে একটুখানি সময় যদি পুরো ফিট থাকতো, আমার তো চিন্তা মানে আমি তো ভাবছিলাম যে এই প্লেয়ারটা যদি আরও কিছু দিন আগে আসতো তাহলে ডার্বিটাও খেলতে পারতো এবং ডার্বিতে আশিস রায়ের পক্ষে চাপ হতো। তো সেক্ষেত্রে অবশ্যই রিচার্ড সেলিস একটা ভালো সাইনিং, আমার মনে হয় ইস্টবেঙ্গলের একে রাখা উচিত পরবর্তী সিজনের জন্য। মাদি তালাল, রিচার্ড সেলিস এবং ডিয়ামান্টাকস যদি ফর্মে আসে তাহলে একটা ডেডলি ট্রায়ও হতে চলেছে। বিশ্বাস করুন ইস্টবেঙ্গল সমর্থক, এই সিজনের জন্য আপনাদের হয়তো সব কিছু মানে প্রায় শেষ হয়ে গেল, বাট আগামী সিজনের জন্য কিন্তু এই যদি রিচার্ড সেলিস ফিট থাকে এবং একে যদি নিয়ে আসা হয়, বিশ্বাস করুন ইস্টবেঙ্গল কিন্তু আগামী সিজনে ভালো ফল করতে বাধ্য। কিছু কিছু অপোজিশন অবশ্যই প্লেয়ার দরকার, বাট আমি যদি অ্যাটাকিং ট্রায়ের কথা বলি, যদি ডিয়ামান্টাকস পুরোনো ফর্মে আসে, মাদি তালাল চোট সে মানে সারিয়ে যদি আবার ফিরে আসে, ভালোভাবে সেই ফর্মে খেলে এবং রিচার্ড সেলিসের আমি যা খেলা দেখলাম, পরবর্তী সময় পরের সিজনে কিন্তু বিপক্ষের ডিফেন্সের ত্রাস হয়ে দাঁড়াবে, এটা আমার গ্যারেন্টি। যাই হোক, আজকের ম্যাচে ইস্টবেঙ্গল হেরেছে, খারাপ ফুটবল ইস্টবেঙ্গল খেলেনি, ভালো ফুটবল খেলেছে, বাট যেটা করার ছিল গোল করার। বাট ইস্টবেঙ্গল সমর্থক যেটা ভাবছে যে ভাই এই সিজনে যা হয়ে গেছে হয়ে যাক, পরের সিজনে আমরা আসবো, অবশ্যই ইস্টবেঙ্গল আরও বেটার ফল করবে, আনোয়ার আলীও ফিরে আসবে এবং এই যে বাকি কটা ম্যাচ ইস্টবেঙ্গল প্লেয়াররা এনজয় করুক, নিজেদের মধ্যে সেরকম কোনো চাপ নেই, অন্যের টিমের মানে প্রবলেম ক্রিয়েট করতে ইস্টবেঙ্গল আসুক, সেটাই আরও বেটার হবে। আজকে ভেবেছিলাম ইস্টবেঙ্গল ম্যাচটা যদি ড্রও করে তাহলে অনেকটা মোহনবাগান অ্যাডভান্টেজ পাবে, সেক্ষেত্রে গোয়া জিতে যাওয়ায় 6 পয়েন্টের আর মাত্র ডিফারেন্স আছে গোয়ার সাথে মোহনবাগানের, এবং গোয়া কিন্তু একমাত্র টিম হতে পারে মোহনবাগানকে কম্পিটিশন দেওয়ার, যেটা টাফ হতে চলেছে মোহনবাগানের জন্য। তো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, দ্বিমত হলেও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।